মতো আমি সন্তানদেরকে নিয়ে নূরের নৌকায় উঠবো আর আল্লাহর দরবারে হাজির হব, আর শুধু ওনার কাছে মাথা নত করে ক্ষমা চাইব, তিনি আমাদের ক্ষমা করে দেবেন। যত দ্রুত সম্ভব দাসী বাছাই করে মানিসাই শাহজাদা মুরাদের প্রাসাদে পাঠিয়ে দাও গাজানফার। আশা করি আমার সন্তান ওদের মাঝে কোনো একজনকে পছন্দ করবে, আর যত দ্রুত সম্ভব সাফিয়া হাতুনকে সরিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ সুলতানা। এই ইনশাআল্লাহর মানে কি? মেহেরিমা সুলতানের পাঠানো ওই দাসীকে ওখানে রেখে আমরা কিভাবে শান্তিতে থাকবো? সুলতানা, সাফিয়া হাতুন এখানে থাকা আর 10 জনের মতো নয়। অন্যদের মতো হলে মেহেরিমা সুলতান কখনোই ওকে পাঠাতেন না। মেয়েটা বেশ চালাক, এটা বোঝা কঠিন কিছু না। অল্প সময়ের মধ্যেই শাহজাদা মুরাদকে কিভাবে হাত করেছে দেখতেই পাচ্ছেন। এসো। নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? এসবের শেষ কোথায় সেলিম? যেখানে জাহাপনা এসব পছন্দ করেন না। নিজের কথা না ভাবলেও আমাদের কথা, সন্তানের কথা ভাবুন। জাহাপনা 3 মহাদেশের সুলতান। বাবা, আমাকে এখানে কেন পাঠিয়েছেন তা জানো? সাজা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। কারণ এটা ছিল বেয়াজিদের প্রাসাদ। এই দরজা দিয়ে আসতো, এখানে এসে বসতো, বসে সন্তানদের আদর করত। চারিদিকে শুধু ওর স্মৃতি। ভুল ধারণা সেলিম। জাহাপনা জানেন শাহজাদা বেয়াজিদকে ফাঁসি দেওয়া হয়েছে। শাহজাদা বেয়াজিদ ওখান থেকে পালাতে চেয়েছিলেন, পথে তিনি বন্দী হন। এটাই ওনাকে জানানো হয়েছে। যা জানেন না তার জন্য কেন শাস্তি দেবেন? জানেন নুরবানু, জাহাপনা জানেন আমার সব পাপের কথা তিনি জানেন। বেয়াজিদের মৃত্যুতে আমিও যেন কষ্ট পাই, ওকে ভুলে না যাই তিনি তাই চান। অনেক বছর পার হয়ে গেছে সেলিম, এখন আর কিছুই বদলানো যাবে না। আপনি তাই করেছেন যা প্রয়োজন ছিল। তিনি বেঁচে থাকলে আমাদের জীবন যেত। এত বছর আমরা অযথায় লড়েছি এভাবে চুপচাপ বসে শোক পালনের জন্য। আপনি কিসের আশায় ছিলেন? কোনো ঝামেলা ছাড়াই সিংহাসনে বসবেন? এসো। জাহাপনা, আপনার আদেশ অনুযায়ী মরহুম আত্রাকচি নাসরি এফেন্দির লেখা সুলেমান নামা নিয়ে এসেছি।
মরহুম মাতরাকচি নাসর এফেন্দির লেখা, কবি আরিফের লেখা আর নকশা করা সুলেমান নামাও এখানে আছে। তুমি যেতে পারো। জেনিচেরিদের মাঝে অভিষেকের বকশিস বিতরণ করা হোক। কোষাগারের অবস্থা এবং বর্তমান সংকট নিয়ে আলোচনা করতে চাই। আমাদের অনেক বড় একটা অভিযানের প্রস্তুতি নিতে হবে, যার জন্য কোষাগারে যথার্থ মজুদ রয়েছে কিনা তা নিয়ে অবশ্যই ভাবতে হবে। আমাদের পৃথিবী জয় করতে হবে, সত্য আর ন্যায় প্রতিষ্ঠার জন্য অবিচল থাকবো। আমরা অবশ্যই জয়ী হব, আমরা সত্যদের দেখিয়ে দেব। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এখন থেকে আমাদের জাহাপনা মহামান্য সুলতান সুলেমান খান অটোম্যান সাম্রাজ্যের পথ নির্দেশক হিসেবে স্বয়ং সভা পরিচালনা করবেন। ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এত যুদ্ধ, বাধা, সংকটের পরেও আজ আমরা এখানে এই রাত উপভোগ করছি। জাহাপনা, আরো অনেক বেশি সুন্দর হবে আমাদের ভবিষ্যৎ। আপনি আলেকজান্ডারের চেয়েও বড় সম্রাট হবেন, ঠিক যেমনটা আপনি ভেবেছেন। আপনি আমাদের যুগের আলেকজান্ডার দ্য গ্রেট। তুমি আর আমি শুধু এই স্বপ্নটা বিশ্বাস করি। দেখা যাক ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। সত্যি বলছি শাহজাদি, দোকানদারকে তিনি ছাড়তেই চাইছিলেন না। এমন কাণ্ড এর আগে কখনো দেখিনি। এটা অসম্ভব, হতেই পারে না। প্রজারা যা খুশি বলুক, ফিরেও দেখতে নেই, এমনটাই রাজপরিবারের নিয়ম। বোঝাই যাচ্ছে তিনি খুব বেশি রেগে গিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কারা? আগা, থামো। মাহিদেভরান সুলতান, দেখতেই পাচ্ছ আমি আর সুলতানা নই। মিহিরমা, বিগত বছরগুলোতে তুমি অনেক কিছু হারিয়েছ। তোমার সুন্দর চেহারায় দুঃখ আর কষ্টের ছাপ স্পষ্ট। মানুষ কেন কষ্ট পায় তা তুমিও বুঝেছ। অনেক কষ্ট পেয়েছি সত্যি। আম্মাকে হারিয়েছি, তারপর রুস্তম পাশাকে, ভাইদেরকে। দুজনেই ভালো করে জানি তুমি আসলে কার জন্য বেশি কষ্ট পেয়েছ। বেয়াসিত, এই কষ্টের কোনো শেষ নেই। ঠিক বলেছেন, এটাই সবচেয়ে বড় কষ্ট। মানুষ যখন কষ্ট পায়
তখন অন্যদের কষ্টও বুঝতে পারে। ঠিক বলিনি? তুমিও নিষ্পাপ আর নিরপরাধ একজনকে হারিয়েছ। এখন দুজন দুজনকে বুঝতে পারছি। এই পৃথিবীতে ন্যায় বিচার থাকলে কি এসব হতো মেহরিমা? এই সাম্রাজ্য তাহলে শাহজাদা সেলিমের হতো না। ভাগ্যে এটাই ছিল। ভাগ্য, যেখানে আল্লাহ মানুষকে বুদ্ধি আর বিবেক দান করেছেন, সবকিছু বোঝার ক্ষমতা দান করেছেন। আমার উপর যে অবিচার হয়েছে মেহরিমা, এসবের জন্য শুধুমাত্র একজন দায়ী, তোমার বাবা সুলতান সুলেমান। আমরা সবাই ওনার নির্ধারিত জীবন কাটাচ্ছি, তাই না? শাহজাদা সেলিম, যাকে কেউ পছন্দ করে না, সেই সেলিম আমাকে একটা চিঠি লিখেছে। সিংহাসনে বসা মাত্রই আমাকে আমার সম্মান ফিরিয়ে দেবে, মাসোহারাও চালু করবে। আশ্চর্যের বিষয় না, বাবার পাপের প্রায়শ্চিত্ত সন্তান করতে চায়। হয়তো দেখে দয়া হয়েছে। ভাইদের জন্য দয়া নেই, আমার জন্য কিসের দয়া? একদম মায়ের মতোই হয়েছে। নিজের অপরাধ ঢাকতে এসব করছে। তবু আল্লাহ ওকে ক্ষমা করুন। বাবার মতো নিষ্ঠুর খুনি হিসেবে এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা ওর নেই। আজ বাজারে দেখলাম, দুঃখ হয় তিনি কষ্টে আছেন। আল্লাহ হয়তো এভাবেই পাপের শাস্তি দিচ্ছেন। সব কষ্টের জন্য আপনি নিজেই দায়ী সুলতানা। আজ প্রমাণ করলেন, আজ পর্যন্ত যত কষ্ট পেয়েছেন তা নিজের ভুলেই পেয়েছেন। এখন চলে যান এখান থেকে, আর কখনো এখানে আসবেন না। এখানে একসময় আপনার পরিবার ছিল সুলতানা, আর এখন ভেতরে যাওয়ারও অনুমতি নেই। মেহমেদ পাশা, জলদি প্রস্তুতি শুরু করো। অভিযানে যাব, শত্রুদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। যেমন আদেশ মহান বাদশাহ। ইনশাল্লাহ আবারও শত্রুদের পরাজিত করে আমরা আপনাকে সুখবর শোনাবো জাহাপনা। মেহমেদ পাশা, অভিযানে সৈন্যদের আমি নিজে নেতৃত্ব দেব। পেতে পাশা, আদেশ করুন জাহাপনা। তোমার সৈন্যদের নিয়ে জলদি এর দেলে যাও। আমরা ওখান থেকে সৈন্যদল সহ পুরো শক্তি নিয়ে সামনে এগোবো। যেমন আদেশ। জলদি পথ নির্ধারণ করো। যাত্রাপথে যেসব অঞ্চল পড়বে সেসব অঞ্চলের সঞ্জাকবেদের দ্রুত খবর পাঠিয়ে দাও। রাস্তা এবং আনুষঙ্গিক সবকিছু যেন ওরা ঠিক করে রাখে। যেমন আদেশ জাহাপনা। তোমাদের জন্য শুভকামনা রইল। আমি সুলেমান বেলগ্রেড, রোডস, বুদিন, বাগদাদ, মহাজ সহ বিস্তীর্ণ অঞ্চলের বিজেতা, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর শুকরিয়া আদায়কারী সুলেমান। ধারালো তলোয়ার হাতে মৃত্যুর মুখোমুখি হয়ে যুদ্ধ করেছি। শত্রুদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আল্লাহর নাম পৃথিবীতে ছড়িয়ে দিতে, তার মনোনীত দিনকে পৃথিবীতে সমুন্নত রেখে নিজের জীবনের বেশিরভাগ সময় যুদ্ধের ময়দানে কাটানো 3 মহাদেশের বাদশাহ সুলতান সুলেমান। জীবনে বহুবার মৃত্যু আর বিজয়কে কাছ থেকে দেখেছি। সৈনিকদের রক্ত মাটিতে বয়ে যেতে দেখেছি। তাদের জন্য কষ্ট পেয়েছি, তাদের স্মরণে অশ্রু ঝরিয়েছি। কখনো মনের কুপ্রবৃত্তির কাছে হার মানিনি।
শয়তানের ধোকায় পড়ে কখনো হিংসা বা অহংকার করিনি। আর এখন আরো একবার সত্যদের মনে ভীতি সঞ্চার করতে, বন্ধুদের সাহস যোগাতে আমার নাম নতুন করে স্মরণ করিয়ে দিতে চাই। নিজের শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে আমি যে জীবন দিতে পারি, সবাই তা আরেকবার দেখে নিক। পৃথিবী দেখুক আর জানুক সুলতান সুলেমান এখনো বেঁচে আছে। মহামান্য উজির আজম, বলতে মন সাই দিচ্ছে না, কিন্তু জাহাপনার শারীরিক অবস্থা ভালো না, আর ওনার পায়ের অবস্থাও খুবই খারাপ। এই অভিযান অনেক বড় বিপদের কারণ হতে পারে। আল্লাহ না করুন একদিকে যুদ্ধ আর অন্যদিকে শাসনকর্তা দুজনকেই না হারাতে হয়। ওনার যাওয়া কি খুব দরকার? বুঝতেই পারছেন পাশা, জাহাপনা নিজের আদেশ, নিজের আধিপত্য আর ক্ষমতার প্রমাণ দেখাতে চাইছেন, কিন্তু ওনার শরীর সেটা সহ্য করতে পারবে কিনা তা জানি না। জাহাপনা, আফসোস, পায়ের অবস্থা আরো খারাপ। এই অবস্থায় অভিযানে যাওয়া একেবারেই ঠিক হবে না। আল্লাহর দোহাই জাহাপনা, আরেকবার ভেবে সিদ্ধান্ত নিন। এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না হাকিম প্রধান। জাহাপনা, দয়া করে আমার কথা শুনুন। দয়া করে এই অভিযানে যাবেন না। রাজপ্রাসাদ থেকে একবার বের হলে কি বলো? আল্লাহ না করুন জাহাপনা, আপনি আর ফিরে নাও আসতে পারেন। আপনার পায়ে যে ঘা দেখা দিয়েছে, এর জন্য যে অসুস্থতা, তা আপনাকে শেষ করে দেবে জাহাপনা। আরে আহাম্মক, তুমি নিজেকে কি মনে করো? তুমি কোন সাহসে আমাকে পরামর্শ দিচ্ছ? তোমার কাজ শুধু আমার ব্যথা কমানোর ব্যবস্থা করা। জাহাপনা, একটা কথা বললে তোমার গর্দান নিয়ে নেব। কিভাবে সম্ভব হেকিম প্রধান? জাহাপনা কিভাবে অভিযানে যাবেন? খুলে বলেছি শাহজাদি, জীবনের মায়া ত্যাগ করে ওনাকে সরাসরি বলেছি অভিযানে গেলে আল্লাহ না করুন আর ফিরে নাও আসতে পারেন। কিন্তু আফসোস জাহাপনা, আমার কথার কোনো গুরুত্ব দেননি। শাহজাদি, হয়তো আপনি জাহাপনার এই সিদ্ধান্ত বদলাতে পারবেন। ব্যাপারটা ওনার জীবন সংক্রান্ত। বুঝতে পারছি পাশা। বিগত দিনে জাহাপনা সম্পর্কে প্রজাদের অনাকাঙ্ক্ষিত মন্তব্যে তিনি কষ্ট পেয়েছেন, যা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তারপরেও কথা বলুন শাহজাদি, আল্লাহ না করুন জেনে শুনে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। শাহজাদি, সত্যি বলছি, মহামান্য পাশা ঠিক বলছেন। জাহাপনাকে বোঝান, এমন নিশ্চিত মৃত্যুর হাত থেকে ওনাকে রক্ষা করুন। মেহরিমা, কিছু বলতে এসেছ তাই না? তুমি অযথা চেষ্টা করো না, আমি সিদ্ধান্তে অটল। একজন শাসনকর্তা
বিশেষ করে সুলতান সুলেমানের সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা অবশ্যই আমার নেই, কিন্তু অনুরোধ করছি দয়া করে সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখুন। এসো বসো। মেহরিমা আমার চাঁদের মতো মেয়ে। আমি আজ পর্যন্ত যা কিছু করেছি, যত সিদ্ধান্ত নিয়েছি, তা শুধু প্রজাদের হিতার্থে, এই অটোম্যান রাজবংশ আর দেভলেতি আলিয়ার ভালোর জন্য নিয়েছি। এই অভিযানটাও তাই। শত্রুদের সুযোগ দেব না। সৈন্যদের মনোবল বাড়ানোর জন্যই এই যুদ্ধ। প্রাসাদের আগে যেতে দিন, আপনি না হয় পরে যোগ দেবেন। এর আগেও তো অনেকবার আপনি পরে গিয়েছেন। সম্ভব না মেহেরমা, এই অভিযান আলাদা। এটাই হবে আমার শেষ অভিযান। আমার ক্ষমতা বিজয় দিয়ে শুরু হয়েছিল, বিজয় দিয়ে শেষ হবে। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন জাহাপনা। বাবা, দয়া করে আরেকবার ভেবে দেখুন। এই দীর্ঘ অভিযানে বহু মাস, এমনকি বছরও লাগতে পারে। এই অভিযান কতদিন চলবে বলা যায় না। মরহুমা আম্মা আপনার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। শেষ বিচারের দিন ওনাকে কি জবাব দেব? আমার চাঁদ, লক্ষ্মী মামনি, আমার দুই নয়নের আলো। কেন মনে হচ্ছে তোমার আম্মা এই অভিযানের বিরোধিতা করত? যদি তোমার আম্মা বেঁচে থাকতো, তাহলে সে আমার মনের কথা বুঝতে পারত, বিরোধিতা না করে আমাকে অভিযানের ব্যাপারে আরো সাহস যোগাতো। পুরো পৃথিবী আপনার অধীনে। সব সাম্রাজ্যের ভাগ্য আপনার আদেশের উপর নির্ভরশীল। ওদের ভবিষ্যৎ আপনার হাতে। এত ক্ষমতা আগে কখনো কারো ছিল না। আমি দেখতে পাচ্ছি আপনি অমর হয়ে থাকবেন। পৃথিবীতে কিছুই চিরস্থায়ী না, হুররাম। সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। মৃত্যু একদিন আমার দরজাতেও করা নাড়বে, আমাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কেউ মৃত্যু এড়াতে পারবে না। আপনি এই পৃথিবী থেকে বিদায় নিলেও পৃথিবীর ইতিহাসে আপনার নাম থেকে যাবে সুলেমান। শত বছর কেন, 1000 বছর কেটে গেলেও এই পৃথিবীতে আপনার ন্যায় বিচার, বিজয় গাথা আর আপনার সাফল্য নিয়ে সবাই গর্ব করবে। এটা অমরত্ব নয় তো কি? তার মানে হলো কিছুতেই সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। তুমি আমাকে হাসি মুখে বিদায় জানাবে, একদম মন খারাপ করে নয়। কাঙ্ক্ষিত বাগান সুলেমান। পৃথিবীতে যে জান্নাতের স্বপ্ন দেখেছিলে, সে শুধুই কল্পনা, যেখানে প্রেমিকদের চির বসন্ত। হে প্রিয়তমা, ভালোবাসা যেন বর্ষার মতো, আর মানুষ যেন প্রকৃতির মতো। ভালোবাসার বর্ষায় স্নাত হয়ে নতুন জীবন লাভ করে। পৃথিবীতে আমি এমন কাউকে দেখিনি যার জীবনে কখনো প্রেম আসেনি। সবাই তার মনের মানুষকে চায়, সবাই সৌহার্দ্য চায়, সবাই চায় ভালোবাসা।
তাই সবাই অপেক্ষা করে, সবাই ভালোবাসার জন্য কারণ খুঁজে বেড়ায়। সুলতান সুলেমান! মরহুম মাত্রাক চিনাসর এফেন্দির লেখা এটা। মৃত্যুর আগ পর্যন্ত সে সাম্রাজ্যে যা কিছু দেখেছে, যা কিছু শুনেছে, তার প্রতিটা ঘটনা, হোক সেটা সামান্য অথবা অনেক গুরুত্বপূর্ণ, সবকিছু এই গ্রন্থে লিপিবদ্ধ করেছে। আশা করি ওর লেখা এই জীবনী ভবিষ্যতে খুব বিখ্যাত হবে। আর এটা কবি আরিফের লেখা তোমার নকশা সহ জীবনী গ্রন্থ। কিন্তু এর শেষ অংশটা অসমাপ্ত রয়ে গেছে। তুমি তোমার সহকারীদের নিয়ে আমার শেষ অভিযানের বিবরণ এবং বিজয় লাভ পর্যন্ত সব ঘটনা বিস্তারিত আঁকবে, এটাই আমার আদেশ। একে রাখবে যেন আরো বহু বছর, এমনকি 100 বছর পরও যদি কেউ এই বই খুলে দেখে, এই মহান সাম্রাজ্যের ব্যাপকতা, ক্ষমতা ও অর্জনের ইতিহাস জানতে পারবে। আমাকে আর সহকারী চিত্রকরদের আপনি সম্মানিত করেছেন জাহাপনা। আল্লাহ দীর্ঘায়ু দান করুন, আপনার অভিযান সফল হোক। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ সুম্বুলাগা। মনে হচ্ছে পুরো ইস্তানবুল অধীর হয়ে অপেক্ষা করছে। সত্যিই তাই। আগে আমাদের জাহাপনা খুব কম সময়ই প্রাসাদে থাকতেন। এই আসতেন তো কদিন পরেই আবার বেরিয়ে যেতেন। ওই সময় আমরা আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখতাম। সুলতান সুলেমান অভিযানে যাচ্ছেন, আমরা তার সাক্ষী হয়ে থাকব। দোয়া করি সুস্থভাবে ফিরে আসুন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে তাই হবে ইনশাআল্লাহ। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের কাজ করো জলদি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাকেও গল্পে জড়িয়ে ফেলেছে। সুলতান সেলিম খানের ঔরসে আয়েশা হাফসা সুলতানের গর্ভে জন্ম নেয়া দেভলেতি আলিয়ের 10ম সুলতান।
পার্সিয়ার সাফাভি, মিশরের মামলুক, সিরিয়া, ফিলিস্তিন আর হিজাজের শাসনকর্তাদের পরাজিত করে রেশম ও অন্যান্য পণ্য পরিবহনে ব্যবহৃত সমুদ্র পথ আর তার বিস্তীর্ণ জলরাশির উপর সাম্রাজ্য বিস্তারকারী অটোম্যান রাজবংশের একমাত্র শাসনকর্তা। সুলেমান পূর্ব থেকে পশ্চিমের সমস্ত ভূমিতে অটোম্যান ঘোড়ার খুরের আওয়াজ পৌঁছে দিতে চেয়েছি। মানুষের কল্যাণের জন্য আমি ন্যায় বিচারের প্রতিজ্ঞা করেছি। আমার পা যেই ভূমিতে পড়েছে সেখানে শান্তি, সম্প্রীতি আর সমৃদ্ধি প্রতিষ্ঠা করেছি। রাজা সুলতান সুলেমান যখন অভিযানে নিজেই সৈন্যদের নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তখন কেউ তার কথায় বিশ্বাস করতে পারেনি। বৃদ্ধ আর অসুস্থ বাদশাহ আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না এমন গুজব শুনেছিলাম, কিন্তু এই তুর্কিরাজ সব মিথ্যা প্রমাণ করেছেন। যেখানে ওনার জানাজা পড়ার অপেক্ষায় ছিল, তখন তিনি একজন যুবক শাসনকর্তার মতো নিজের বিশাল সৈন্যবাহিনী নিয়ে প্রাসাদ থেকে রওনা হয়েছেন। পশ্চিমা দুনিয়া ওনার অতীতের শৌর্য, বীর্য আর বীরত্ব অনেকবার প্রত্যক্ষ করেছে। প্রজারা সবাই রাস্তায় নেমে আসে, শুভ্র দাড়ি আর সাদা পোশাকে ওনাকে আলোক স্তম্ভের মতো দেখাচ্ছিল। প্রজারা এই মহান তুর্কি রাজকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিদায় জানিয়েছে।
41 বছর ধরে সাম্রাজ্য শাসনকালে পূর্ব আর পশ্চিমে অধিকাংশ এলাকায় আধিপত্য বিস্তারকারী শত্রুদের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্নরূপী সুলতান সুলেমান আরো একবার নিজেকে বাদশাদের বাদশাহ হিসেবে প্রমাণ করে দেখালেন। প্রস্তুত থাকুন, দৃঢ়তার সাথে শত্রুর মোকাবেলা করতে হবে। শহরের প্রবেশ দ্বারগুলো বন্ধ করে দিন, সব সৈনিকদের প্রস্তুত রাখুন। প্রার্থনা করুন অপরাজেয় সুলেমান যেন মৃত্যুকে হার মানিয়ে ইউরোপের কেন্দ্রে প্রবেশ করতে না পারে। যাবো না, ঠিক আছে? হাকিম প্রধান, এখন না, যুদ্ধের ময়দানে এর চেয়ে অনেক খারাপ মুহূর্ত আসতে পারে, তখন অবশ্যই এটা কাজে লাগাবে। যেমন আদেশ, যাবো না। জাহাপনা এই অভিযান থেকে ফিরে আসতে পারলে তা হবে এক বিস্ময়কর ঘটনা। সুলতান সুলেমান এমন করবেন তা ভাবিনি। ভেবেছিলাম নুরবানো, সুলতান সুলেমান বাবা, ওনার কাছে এমনটাই প্রত্যাশা করেছিলাম। পুরো পৃথিবী ওনার সামনে মাথা ঝুঁকিয়েছে, আর একের পর এক বিজয় অর্জনকারী বাদশাহ তিনি মৃত্যুকে মাথা ঝুঁকিয়ে নয়, একজন বিজয়ীর মতো বরণ করবেন। সুলতান সুলেমানের সেই গৌরবোজ্জ্বল দিনগুলো আমি দেখতে পাইনি। যা দেখেছি শুধু হত্যা, চক্রান্ত আর অশ্রু ঝরেছে। এই অভিযানের ফলাফল কি হবে জানি না, বলতে চাই না, কিন্তু এবার একটা দুঃসংবাদ আসবে তা নিশ্চিত। আল্লাহ না করুন। জাহাপনা, এরদিলের প্রিন্স সিগিসমুন্ড জাপুলিও দেখা করতে এসেছেন। আসতে দাও। মহামান্য সুলতান সুলেমান খান, সিগিসমুন্ড জাপুলিওকে এখন থেকে এরদিলের প্রিন্স হিসেবে ঘোষণা করছি। তার সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হবে। প্রতিদিন আপনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি মহান বাদশাহ। আপনি না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতাম না।
প্রতিটা নিঃশ্বাসের জন্য আপনার কাছে ঋণী, হে সম্রাটদের সম্রাট। গ্রিক বীর আলেকজান্ডারের মতো আপনাকেও ইতিহাস সব সময় স্মরণ করবে। আপনি আমার ভূখণ্ডে আসায় আমি অত্যন্ত সম্মান বোধ করছি। আমার স্নেহের সিগিসমুন্ড, শেষবার যখন দেখেছিলাম তখন তুমি মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু ছিলে, আর এখন পরিপূর্ণ যুবক হয়ে এখানে এসেছো। আমার স্নেহের ছায়া তোমার উপর থাকবে। আমাদের এখানে আসার কারণ ম্যাক্সিমিলানকে তার অবস্থান বোঝানো, সেই সাথে অটোম্যান সাম্রাজ্যের সীমা বাড়িয়ে শান্তির বার্তা পৌঁছাতে চাই। আমাদের প্রথম লক্ষ্য জিভেদগার দুর্গ। আল্লাহ সহায় হলে আমরা বিজয়ী হব। তোমার প্রতি আদেশ হলো অস্ট্রিয়া এরদেলের যে সকল দুর্গ দখল করেছে তা পুনরুদ্ধার করতে নিজ দেশের অন্তর্ভুক্ত করা। যেমন আদেশ মহান বাদশাহ। আল্লাহ সহায় হন, তলোয়ারের মর্যাদা সমুন্নত রাখুন। যাব না। বলো সকল্য। দুদিনের বেলার আরসলান পাশা সম্পর্কে বেশ কিছু অপ্রত্যাশিত খবর এসেছে। একজন খ্রিস্টান শ্রমিককে নিজের ভাই ঘোষণা করে খতনা করিয়েছে। তারপর হতভাগা লোকটাকে সবার সামনে অসুস্থ অবস্থায় রাক্স করতে বাধ্য করেছে। আরসলান পাশার অসভ্যতা শুধু এইটুকুতেই থেমে নিয়ে যাব না। ওখানে বসবাসকারী প্রজাদের কাছ থেকে সে অতিরিক্ত কর আদায় করছে। সেই সাথে সে আপনার অনুমতি ছাড়াই অস্ট্রিয়ার এলেন্দি দ্বীপের পালাতো দুর্গ বহুদিন যাবৎ অবরোধ করে রেখেছে। জলদি এখানে নিয়ে এসো সেই অসভ্যকে। দুর্বলের উপর অত্যাচারকারীদের প্রতি আমার ন্যায় বিচার সবাই দেখুক। তুমি যেতে পারো।